আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শোনো, যারা নাকি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার না করো, যারা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলার প্রতি নাফরমানি করো, তোমরা শুনে রাখো বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে যাব। কেননা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে মায়া করে এত সুন্দর সুন্দর করে দুনিয়ার মধ্যে বেছে রেখেছি, এত সুন্দর করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু দান করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সর্ব অবস্থায় আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বান্দা তুমি অসুস্থ হয়েছো, এর কারণে তুমি আল্লাহকে গালি দিতে পারবে না। বান্দা তুমি কোনো অ্যাক্সিডেন্টে তোমার হাত পা চলে গেছেন, এর কারণে আল্লাহ তাআলাকে তুমি কোনো বদনাম করতে পারবে না। আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করতে পারবে না, আল্লাহ আপনি আমাকে কেন অসুস্থ বানিয়েছেন, আপনি আমাকে কেন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ আপনি আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ পান নাই, আমাকে আপনি দেখেছেন, এইরকম কোনো কিছুই বলা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা আমাদের থেকে এই নিয়ামত ছিনিয়ে নেবেন। এই মদিনাতুল উলুম মাদ্রাসা একটি নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘর এই মদিনাতুল উলুম মাদ্রাসা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। দুনিয়ার মধ্যে অন্য কাউকে উত্তম বলে নাই, বলেছে আমার যে উম্মত কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম। কোনো বাংলা ডিপার্টমেন্টের কাউকে উত্তম বলে নাই, কোনো ইংলিশ ডিপার্টমেন্টের কাউকে উত্তম বলে নাই, কোনো ম্যাথ ডিপার্টমেন্টের কাউকে আল্লাহ তাআলা উত্তম বলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা উত্তম বলেছেন যারা কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ও আমার বান্দারা, তোমাদের বড় একটা দল হতে কেন ছোট একটি দল বের হয় না, যারা নাকি বিভিন্ন দেশে গিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে যারা নাকি কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা নাকি হাদিসের জ্ঞান অর্জন করবে, যারা নাকি আল্লাহ তাআলার দেওয়া যে বিধানগুলো আছে সেই বিধানগুলো তারা নিজে শিখবে এবং শিখে এসে ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা যিনি ইলম শিখে মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা দেওয়া দ্বীনি ইলমগুলো শিখে, রাসূলের হাদিস শিখে, তারা যার বাড়ির মধ্যে ফিরে যাবে। সেখানে গিয়ে বাড়ির মধ্যে যারা আছে, তার ভাইয়েরা আছে, বোনেরা আছে, মা আছে, বাবা আছে, যারা বাড়ির মধ্যে আছে, ওই বাড়ির মধ্যে গিয়ে তালিবুল ইলম ভাইয়েরা কোরআন শিক্ষা করে বাড়ির মধ্যে গিয়ে মা বাবাকে শিক্ষা দিবেন, ভাইদেরকে শিক্ষা দিবেন, বোনদেরকে শিক্ষা দিবেন। তারা কোরআন শিক্ষা গিয়ে
মাকে বলবে, মা আমি মাদ্রাসার মধ্যে পড়ি, আপনি এখন কোরআন পড়তে পারেন না, আমি কোরআন পড়তে পারি, মা একটু বসেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শিখাই দেই। বাবা একটু বসেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শিখাই দেই। ছোট ভাই তুমি বসো, আমি তোমাকে কোরআন তেলাওয়াত শিখাই দেই। এমনিভাবে বাড়ির মধ্যে আরও যারা আছে তাদের সকলকে আল্লাহ তাআলার পথে ডাকা এবং তাদেরকে রসুলের আদর্শগুলো তাদের মধ্যে বলে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমাদের বড় একটা দল হইতে ছোট একটা দল কেন বের হয় না, যারা নাকি কোরআন শিক্ষা করে এবং তারা বাড়ির মধ্যে গিয়ে তাদের আহাল পরিবার পরিজনকে কোরআন শিখাইবেন। সুবহানাল্লাহ। কোরআন শিখে কি করবেন ভাইয়ের আমার, বন্ধুর আমার? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা কোরআন শিক্ষা করেছো, হাদিসের জ্ঞান শিক্ষা করেছো, আল্লাহ তাআলার বিধানগুলো তুমি জেনেছো, রসুলের হাদিসের বিধানগুলি তুমি জেনেছো। এখন গিয়ে তুমি বাড়ির মধ্যে তাদেরকে বলেছো। এই বলার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচবে এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তোমার আহাল পরিবার পরিজন যারা বাড়ি ঘরের মধ্যে রাত দিন পরিশ্রম করে, যারা তোমাকে লেখাপড়া করানোর জন্য তাদের মাথার গায়েমগুলো পায়ের মধ্যে ফেলে তোমাদের প্রতি তারা মেহনত করে থাকেন, যেই বাবারা তোমাদের জন্য কত কষ্ট করে, যে মারা তোমাদের জন্য কত কষ্ট করে, তুমি মাদ্রাসার মধ্যে পড়ো, তোমার পড়ালেখার খরচ চালানোর জন্য বাবা সারাদিন ক্ষেত খামারের মধ্যে কাজ করে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা অটো চালায়, কেউ বা ব্যবসা করে, কেউ বা চাকরি করে, তারা কত কষ্ট করে। ও তালেবুল ইলম ভাইরা, আমাদের এই লেখাপড়া খরচ চালানোর জন্য আমাদের বাবা সারাদিন রৌদ্রের মধ্যে পরিশ্রম করে এই টাকাগুলা উপার্জন করে। নিজে একটা ভালো কাপড় পরতে মন চাইলে কিন্তু ছেলে সন্তানের দিকে তাকাইয়া ওই ভালো জিনিসটা পরে না। নিজে একটা ভালো খাবার খাইতে মন চাইলে ভাইয়ের আমার, বন্ধুর আমার, ছেলে সন্তানের দিকে তাকাইয়া ওই ভালো খাবারটা খাই না। নিজে একটা ভালো কোনো কিছু করতে মন চাইলে ছেলে সন্তানের দিকে তাকাইয়া ওই মা বাবা খাই না। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন। একটা কষ্ট নয়, দুইটা কষ্ট নয়, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছেন। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছেন। এক নম্বর কষ্ট হলো, ও ছাত্র ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমাদের মা আমাদের জন্য এক নম্বর কষ্ট করেছেন। তিনি আমাদেরকে রেহামের মধ্যে নিয়েছেন, তিনি আদের করবে আমাদেরকে ধারণ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা যে ওই মার গর্ভে ধারণ করেছি, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে। ওই মার গর্ভের মধ্যে যখন ছিলাম, মা কত কষ্ট করেছে। মা নিজের জিহ্বাটা কামড় দিয়ে পারে না ছিঁড়ে ফেলতে। তুমি যখন মার কলিজার মধ্যে লাথিটা মারো, তুমি যখন মার পেটের ভিতরে লড়াছড়া করো, ও ছাত্র ভাইয়েরা আমার, তখন মা এমন কষ্ট পায় যা দুনিয়ার কোনো মানুষ এর চাইতে বেশি কষ্ট পাই না। আমি তুমি এমনিভাবে দুনিয়ার মধ্যে আসি নাই, ওই মাকে কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। এটা হলো এক নম্বর কষ্ট। দুই নম্বর কষ্ট হলো, মা তোমাকে প্রসবের ব্যথা, এমন কষ্ট, এই প্রসবের ব্যথা যদি কোনো পুরুষকে দেওয়া হতো, পুরুষ তা কোনোদিন গ্রহণ করল নইলে। কিন্তু আমার মা বোনেরা এই কষ্টকে সহ্য করে যখন তাদের ছেলে সন্তানরা দুনিয়ার মধ্যে আগমন করে, এই আগমন করলে মা ওই সন্তানের মুখ থেকে সব কিছু ভুলে যায়। সুবহানাল্লাহ। মা ওই সন্তানের মুখ যখন দেখে,
তখন তার কষ্টগুলো সবগুলো ভুলে যায়। ও যুবক ভাইরা, মা এমন কষ্ট করে আমাদের জন্য, মা এই কষ্ট করার কারণে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। তারপরে তৃতীয় নম্বর কষ্ট হলো, দুনিয়ার মধ্যে তুমি আসার পর তুমি কোনো শক্ত জিনিস খাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মার স্তনের মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরতি দুধের ব্যবস্থা করে দিয়েছেন। এই দুধ আমরা মার স্তন থেকে পান করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি এমন এমন নিয়ামত দান করেছি যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষ সেগুলা করার ব্যবস্থাও করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সর্ব অবস্থায় সর্বহালাতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতগুলো বাড়িয়ে দিব। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আরেকটা হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে আমার ছাত্র ভাইয়েরা হাফেজ কোরআন হবেন, যে আমার তালেবুল ইলম ভাইয়েরা কোরআন দিন শিক্ষা করে ওই অনুযায়ী আমল করবেন, যে অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, যে অনুযায়ী আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, যে অনুযায়ী আমল করলে আমরা আখিরাত পাইতে পারি, যে অনুযায়ী আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অনুযায়ী আমল করতে হবে। আর যদি কোরআন তেলাওয়াত করে ওই অনুযায়ী আমরা আমল করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি কোরআন পড়ে তুমি আমল করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তোমাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। দুনিয়ার মধ্যে যদি তুমি হালালকে হালাল মনে করতে পারো, হারামকে হারাম মনে করতে পারো, হালাল কাজগুলো যদি তুমি দুনিয়ার মধ্যে থেকে করে যাও, আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন ওইগুলা থেকে তুমি বিরত থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আখিরাত রেখেছেন, যে জান্নাত, এমন জান্নাত রেখেছেন যে 10 দুনিয়ার সমান একটি জান্নাত তোমার আমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। কি করতে হবে আমাদের? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেই কাজগুলো হালাল করেছেন ওই হালাল কাজ করতে হবে। যেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন সেগুলোকে আমরা পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি যেই কাজগুলো আদেশ করেছি সেই কাজগুলো করো, এবং যেই কাজগুলো থেকে নিষেধ করেছি তুমি সেই কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন নিয়ে আসছেন, যে হাদিস নিয়ে আসছেন, সেই কোরআন অনুযায়ী আমল করো, রাসূলের হাদিস অনুযায়ী আমল করো, তাহলে আমার তোমার আমল নামাগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যাতে করে কোনো অবস্থায় আমার আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়, আমার আল্লাহ তাআলার হুকুম মাহকামগুলি আমরা আদায় করতে পারি। এবং এই মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোর মধ্যে গেলে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং আমার পরিবার পরিজনকে বাঁচানোর সুযোগ থাকে। মুআজ্জাজ মুহতারাম, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার যে বান্দারা দুনিয়ার মধ্যে আমার কথাগুলো মানবে, আমার
কথা অনুযায়ী চলবে, হাদিসের অনুসরণ করবে, হাদিস অনুযায়ী চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা কোনো ভয় পেরেশানি, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা কোনো ভয় পাবে না যে মৃত্যুর পর তারা কি জাহান্নামে যাবে না জান্নাতের মধ্যে যাবে। তাদের কোনো ভয় থাকবে না। তাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করেছিলেন, এই ইবাদতের কারণে ওই আউলিয়ারা, ওই আউলিয়াদের কোনো ভয় থাকবে না, চিন্তা পেরেশানি কোনো কিছু থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে দুনিয়ার মধ্যে নেক আমল করার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন ওই হালাল অনুযায়ী আমি চলার কারণে, যেগুলোকে হারাম করেছেন ওই হারামগুলো থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার মধ্যে তারা চিন্তিত হবে না এবং পেরেশানিও হবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যেন কাল কিয়ামতের ময়দান কঠিন ময়দান, যে ময়দানের মধ্যে একজন অপরজনকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যে কিয়ামতের ময়দান হবে কঠিন ময়দান, সকলে ইয়া নাফসি করবে। যে কিয়ামতের ময়দানে একটি নেকের জন্য মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার মেয়ের পরিচয় দিবে না, একজন অপরজনকে চিনবে না। বাবা ডাকতে বলবেন, বাবা দুনিয়ার মধ্যে তুমি আমার ছেলে ছিলে, আমি আজ কিয়ামতের ময়দানে কঠিন ময়দানের মধ্যে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে। একজন ছেলে তার বাবাকে বলবে, বাবা আমি তো একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না। বাবা বলবেন, তুমি দুনিয়ার মধ্যে আমার ছেলে ছিলে, তাতে কোনো প্রমাণ নাই, সুতরাং দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে ছিল না। ঠিক এরকমভাবে মা তোমাকে অস্বীকার করবে, ছেলেও অস্বীকার করবে, মেয়েও অস্বীকার করবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমাকে অস্বীকার করবে যে একটা নেকি তোমাকে কেউ দিবে না, এবং তারা একটা নেকি দেওয়ার ব্যাপারে চিন্তা করবে, হাই যদি আমি একটা নেকি দিয়ে দেই তাহলে যদি আমার লিস্টিটা জাহান্নামের মধ্যে হয়ে যায়। আজকে দুনিয়ার মধ্যে তোমার মা তোমার জন্য কত কিছু করতেছেন, তোমার বাবা তোমার জন্য কত কিছু করতেছেন, তোমার আত্মীয় স্বজন তোমাকে পাওয়ার জন্য, তুমি যেন একটু ভালো চলতে পারো এর জন্য তোমার আত্মীয় স্বজন কত কিছু করতেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাবা একটা নেকির জন্য তুমি দৌড়াইতে থাকবে, কেউ তোমাকে একটা নেকি দান করবে না। সেই কিয়ামতের ময়দানে يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার হাতগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমার জিহ্বাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জিহ্বা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি জিহ্বা দিয়েছিলেন দুনিয়ার মধ্যে সেজন্য আপনার ইবাদত করে, আপনার কোরআন তেলাওয়াত করে, আপনার জিকির করে, আপনার বরত্বর কথা বলে, কিন্তু আল্লাহ এই জিহ্বা দিয়ে আপনার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার হাদিস পড়ে নাই, আপনার বরত্বর কথা বলে নাই, আপনার কোনো প্রশংসা করে নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, ওয়াইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি বলবে ওই হাত, এই হাতকে সুন্দর রাখার জন্য আমরা কত কিছু ব্যবহার করে থাকি, লোশন ব্যবহার করে থাকি, তেল ব্যবহার করে থাকি, ক্রিমগুলো ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের হাতগুলো সুন্দর থাকে। কিন্তু বাইরে আমার, বন্ধুরা আমার, এত কিছু করার পর এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম শুধু তাই নয়, এবং পাগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন।
এই পা সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ এই পা আপনি দান করেছিলেন যাতে করে এই পা দিয়ে মসজিদের মধ্যে যাই, যাতে করে এই পা দিয়ে কোরআনের কথাগুলো শোনার জন্য যাই, যাতে করে এই পা দিয়ে ভালো কাজ করে থাকে। কিন্তু আল্লাহ এই পা দিয়েছেন, এই পা দিয়ে সে নামাজ না পড়তে যে, এই পা দিয়ে কোরআনের কথা শুনতে না গিয়ে সে খারাপ কাজ করেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই পা সাক্ষী দিবে যে আল্লাহ এই পা দিয়েছিলেন, এই পা দিয়ে যাতে করে মসজিদের মধ্যে যাই, এই পা দিয়ে যাতে করে দ্বীনি কথা বলা শোনার জন্য যাই, এই পা দিয়ে ভালো কাজের জন্য যাওয়ার জন্য আল্লাহ আপনি পা দান করেছিলেন। কিন্তু আপনার এই বান্দা এই নিয়ামত পেয়ে সে এই পা দিয়ে অস্বীকার করেছে। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাদের সাক্ষী দিতে হবে।